অপূর্ব টেস্ট, অসাধারণ। মানে কামড় দেওয়া মাত্র মানে এত সুন্দর একটা টেস্টি ভাব মুখে আসলো না। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে খাওয়ার ব্লগ নিয়ে। আর চলে এসেছি খোলা আকাশে। আর আমার খুব ভীষণ ভালো লাগে খোলা আকাশে ভিডিও করতে। আর আজকে নিয়ে এসেছি গলদা চিংড়ি, বড় বড় বেশ 200 থেকে 250 গ্রাম সাইজের গলদা চিংড়ি। তো আজকে খাবো আর খুব মজা করবো, তোমাদের সাথে গল্প করবো, আড্ডা মারবো। তো যাই হোক, চলো এখানে কি কি আছে। এখানে আছে পেঁয়াজ আর গলদা চিংড়ি আর লেবু নিয়েছি আর জল আর লবণ আছে। চলো তাহলে স্টার্ট করি আর খাই আর কথা বলি তোমাদের সাথে কিরকম হয়েছে। দেখো না গ্রেভি, ও গ্রেভিটা আজকেরটা সুন্দর হয়েছে, একদম সুন্দর। চিংড়ি মাছের গ্রেভিটা একটু মোটা না হলে ভালো লাগে না, একদম পাতলা ঝোল ঝোল হলে সেটা মুখে স্বাদ লাগে না, সত্যি কথা বলতে। মুখটা পুরো ভরে গেল, সুন্দর একটা। ও যা দেখছি, খাওয়া তো আজকে হেভি হচ্ছে গো। লেবু চিপড়ে নেব। বেশ অনেক বড় সাইজের গলদা চিংড়িটা। আর আজকে আমি এই প্রথম খাচ্ছি এত বড় সাইজের গলদা চিংড়ি। একসময় আমি একদম পছন্দই করতাম না। ফার্স্ট আমার মামার শ্বশুর বাড়ি গিয়ে আমি খাওয়াটা শিখি আর কি, গলদা চিংড়ি। এখন তো আমার ভীষণ প্রিয় হয়ে গেছে বলতে পারো বন্ধুরা। তো গলদা চিংড়িটা এখন খাবো। কিছু বলার নেই, দারুণ মজার। ওহো, টেস্টে পুরো ভরপুর। দারুণ মজা লাগছে খেতে। হেভি মজা হয়েছে, মানে বলে এত টেস্টি হয়েছে। এই প্রথম এত বড় গলদা চিংড়ি খাচ্ছি আমি, সত্যি কথা। আসলে নিজেই বানাই, রান্না বান্না করি, নিজেই খাই, খুব মজার হয়। আর খিদে এত পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, মানে কথা বলতে পারছি না। আর সত্যি কথা বলতে সকালে একটুখানি খেয়েছিলাম, দুপুরে খাওয়া আজকে একটু বেশি দেরি হয়ে গেল, থাকতে পারছি না, খিদে পুরো পাগল হয়ে গেছি আজকে। হম
সুন্দর, ভিতর দেখো নরম একদম। আর খেতে খুব মজা, ভীষণ মানে রস পুরো ভর্তি হয়ে গেছে ভিতরে, মশলা ফসলা ভরেছে, ঢুকেছে ওর মধ্যে। চিংড়ি মাছটা খুব সুন্দর হয়েছে। তবে চিংড়ি মাছটা উড়িষ্যায় একদমই কম রেট। আমাদের যে কলকাতায় ওখানে প্রচুর রেট, আর এই চিংড়ি মাছটা উড়িষ্যায় একদম কম, মানে অর্ধেক দাম বলা চলে। আমাদের ওখানে যদি না এই বড় সাইজের না হলে 1500 করে কেজি নেবে, তো এখানে হাফ দাম নিচ্ছে এখানে। আরো বড় বড় চিংড়ি মাছ আছে, এর থেকেও বড় বড় চিংড়ি মাছ। তো তোমাদের দাদাভাই বলছিল আরো অনেক বড় বড় আনবো নাকি, প্রায় দুটোতে মোটামুটি 800-900 হয়ে যাবে। তো আমি বললাম না, তো হবে না অত বড় মাছ, ডিমটা নাও। একদম বড়টা কখনো খাইনি, এটা তাও মানে এর থেকে নিচেরটা খেয়েছি, এটা তো খাইনি। চিংড়ি মাছের পা। গ্রেভিটা দেখো কত সুন্দর, আর যে ভাতটা খুব সুন্দর রান্না হয়েছে। একটু কম সময় থাকতে নামাতে হয়, 95% হলে। লেবুটা দিয়েছেন আরো বেশি মজা লাগছে, আর একটুখানি দিই লেবুটা। মসুর ডালের লেবু আমার খুব ভালো লাগে, সত্যি কথা, ভীষণ প্রিয় মসুর ডালের লেবু। কালার ডাল বলো, অন্যান্য ডাল বলো, আমার অত লেবুটা পছন্দ না, তবে মসুর ডাল আমি পছন্দ করি। আর দেখো এত হাওয়া দিয়েছে আজকে। আহ আহ দাঁড়াও, দেখো পাতাটা উঠছে, প্রচুর উঠছে গো। আরে বাবাজি, খেতে দে শান্তি মতন। সকাল থেকে উপোস ধরতে গেলে একটুখানি খেয়েছি কোনো রকম। আমি খোলটা পেরে নিই এই কারণে, ভিতরে পুরো রস ঢুকবে, আর একদম খোলের ভিতরে থাকবে, আর কামড় দেওয়ার একটা মজা অন্যরকম লাগবে। ওই জন্য আমি খোলটা ফেলে নিই।
কতগুলো কাটা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে খেতে, প্রচুর ভালো লাগছে। তবে আমিও ভাবি যে দু একদিন তোমাদের দাদাভাইকে নিয়ে আসবো, তো ও আসতে চায় না ক্যামেরার সামনে। একদিন নিজেকে একাই আসতে হয়। ও খেতে খুব পছন্দ করে। আমাদের যে নদীতে দেশি চিংড়ি হয়, তবে ওটার টেস্ট একদম অন্যরকম, আর গলদা চিংড়ির টেস্ট একদম অন্যরকম, একদম অন্যরকম। এই তো গ্রেভিটা দেখো। মাছ খেয়ে পুরো পেট ভরে গেল। অপূর্ব টেস্ট, অসাধারণ। মানে কামড় দেওয়া মাত্র মানে এত সুন্দর একটা টেস্টি ভাব মুখে আসলো না। উম উম কিছু বলার নেই। উম, হুম, বাল। সুপার, অসাধারণ। উম, আহ, এটি একটু অন্যরকম মজা করে খাবো, মাছটাকে একটু অন্যরকম করে খাবো। খতম। একটু ভাতটা রেখে নি। হুম, হুম, দারুণ মজা হয়েছে, টক টক।
দারুণ খেলাম আজকে খাবারটা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বিশেষ করে। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। নেক্সট খাওয়ার ব্লগে আসছি, খাওয়ার ভালো ভালো। টাটা।